মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? সম্রাট, তুমি তুমি রিক্সা চালাচ্ছ? আমি স্বপ্ন দেখছি না তো? আর রিক্সা চালানো এমন কি হয়ে গেছে, আমি কি রিক্সা চালাতে পারি না? তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা, এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিক্সা চালাচ্ছ কেন? না আমি পাস করিনি, এই পাস আমার দ্বারা হইব না, আমি জিন্দিগি তো পাস করবো না। বারবার ফেল করছি দেখি আমার বাপের রিক্সা কিনে দিয়েছে আর আমি রিক্সা চালাই। আবারও ফেল করছো? একটা বোকা শোকা মানুষও তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকা শোকা মানুষ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না, কারণ আমি বোকা না, আমি চালাক। আর চালাক মানুষেরা এইসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে না, তারা ইনকাম করে। আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো। চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। কেন রিক্সা নিবে না কেন? আমি তো টাকা দেবো। টাকা দেওয়ার যাই করো, কোনো কিছুতে কাজ হইবে না। আমি আগে ডিসিশন নিয়েছি, যতদিন আমার রিক্সা চালাবো, আমার রিক্সা চালানোর ক্যারিয়ারে আমি কোনো পাস করা শিক্ষিত কামক রিক্সা তুলবো। দেখো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তোমার রিক্সা উঠলে কি সমস্যা বলো তো? সমস্যা আছে, আমার রিক্সা আমি নিবো না। তা তোমার এতজন পড়াশোনা করছো, পাস করছো, পারলে তোমার পাশে করে যাও না, দেখি কত যাইতে পারো। তোমার মাথাটা সত্যি সত্যি গেছে। সরো, এই আমি রিক্সা উঠে বসলাম, তাড়াতাড়ি করো, আমার অনেক খিদা লেগেছে, বাসা গিয়ে খাবো। তা তোমার ক্ষুধা লাগছে, আমি খাওয়া মেয়ন তোমার না, মামা বাড়ির আবদার। আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি করো। আস্তে, এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবে না? কিসের ভাড়া? কি কয় কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালা লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? মানিটা কি? ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না। আম সরি, বাই। এই আজব ব্যাপার, এই আস্তে, ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দিব না, কিন্তু এনে আটকে রাখবো, কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবো, কিন্তু কয়ে দিলাম। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আপনাকে ওইসব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা, আমার বহুত কাম আছে। এই তুই এখানে কি করিস? আমি এই হুদাই এই নেই, আপনার মেয়ে আমার লয়েছি, কামে এসেছি, আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 150 টাকা? এত টাকা কেন? মামুনি, তুমি কোথা থেকে এসেছো? আঙ্কেল আমি তো স্টেশনের পেছনের রোড থেকে এসেছি। হ্যাঁ, স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া নাকি? এই স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া হয়? হয়, আমার রিক্সায় হয়। জিগাই ওটা নেই, ওটার সময় আপনি আমার তাড়াতাড়ি ভাড়াতে বিদায় করেন, নইলে কিন্তু আপনার বাসায় গিয়ে ধর্মঘট করবেন। কি ব্যাপার রিক্সাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? এই খবরদার, একদম খোঁচা দিয়ে কথা বলবো না, আমি কোনো চোর না, চুরি করে আসছি। কি করছো? ওকে এত রাজকীয় খাবার দেওয়ার দরকার কি? ও তো রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার মতো খাবার দাও। ঠিক আছে, খেলাম না। মা, আমার কোনো কিছু দেওয়া লাগবে না, তুমি আমার জন্য ডিম ভাজো আর পেঁয়াজ আর মরিচ নিয়ে এসো। তোমরা কি পাগলামি শুরু করেছো দুজন? পাগলামি করছি না, ওকে ডিম ভাজি করে দাও, যাও।